পতনটা জোর দিয়েছেন। পতন জোর না, মাটি ধুয়ে লেবে যাবে। ব্যাপারটা বলে শুনুন, এই যে মাটিটা না, এইটা যখন উঁচু হয়ে যাবে তখন আপনার যেই খাড়িটা, এর নিচের যে খাড়িটা সেটা কিন্তু অনেকটা নিচে চলে গেছে, যেটা পুরো বাগানের উপরে হয়েছে আপনার। কি বুঝলেন? মানে এই দিকটা যতটা যতটা আপনি উঁচু আছে পরীক্ষা করে দেখে নিন, ততটাই গাছ বেশি মরেছে। এই যে নালাটা, এই নালাটা যতটা উঁচু বেশি, কিন্তু যেখানে উঁচুটা কম। বর্ষাকালে পতন সব ডাউন থাকবে, না নেমে যাক, নেমে গেলে তার কি আছে? এই সময় যত গব উঁচু থাকবে, না না গাছ ঝুলাবেন নি, গাছ ঝুলালে ক্ষতি, একদম। গাছ ঝুলালে আপনার অনেক ক্ষতি হবে, বুঝলেন? শুনুন, গাছটাকে তো দুলিয়ে দিলেন, ওই গাছটা যখন আবার নামাতে যাবেন ও তখন বেড়ে গেলে তখন অনেকটা খাড়ি হয়ে যাবে, ওই খাড়িগুলোতে আর বউ আসবে না, বুঝলেন তো? এইটা আপনি কেন করলেন? তো সেই তো আপনি নামিয়েছেন, দরকার নেই এক লেভেল আপনার। আপনি যেটা করবেন, শুনুন আমরা একটা বলি, এই যে গাছটা বুঝলেন, আপনি আসুন আপনাকে দেখাচ্ছি। আপনি তো এই বেডটা ফেলেছেন নাকি, এটা ঝুলিয়ে দিয়েছেন, তো আপনি কেন ওইটা করলেন? এইটা তো করে দেবেন একেবারে, তো এইভাবে করে দেবেন, দিয়ে তো এর সঙ্গে জুনটা দিয়ে দেবেন, বুঝলেন? তাহলে এইভাবে যদি আপনি করে দেন, তাহলে এখানে এই যে 4টে গাঁট, এটা মাটি ধরলো, ওর একটা ক্ষমতা তৈরি হয়ে গেল। আর আপনি যতগুলো গাছ দুলিয়েছেন ওই গাছগুলো কিন্তু মুশকিল হয়ে যাবে, বুঝলেন? একদম না, ওই আপনি গাছ দুলাবেন, গাছটা দুলালে আপনারই ক্ষতি হবে। ব্যাপারটা বুঝতে পারেননি, মাটি আপনার পিএইচ অনেকটা লো আছে, বুঝলেন? এই লো পিএইচের জন্য আপনি যে কাজটা করছেন, যে সারগুলো দিচ্ছেন, এই সারগুলো ঠিকমতো কাজ করছে না। কি সার দিচ্ছেন? সার তো হচ্ছে জৈব করে দেওয়া হচ্ছে। আমাদের জৈব দিয়েছে নাকি? এবার আসে না, এবার সেই এটা দেওয়া হয়েছে। কি দিয়েছেন? মানে এ টু জেডটা কতদিন দিয়েছেন? প্রায় 15 দিন আগে। কি বলুন তো, মাটিতে প্রচুর জৈবের শর্ট, বুঝলেন? জৈব শর্টে আপনি যে এ টু জেডটা দিয়েছেন সেটাও কাজ করছে না। হ্যাঁ, দেখেছেন মাটির অবস্থা কি? একদম লো পজিশনে চলে গেছে মাটি। এই মাটিতে জৈবের অভাব প্রচুর হয়ে যাচ্ছে, বুঝলেন তো? আপনি একটু জৈবর খাবারটা একটু বেশি করে দিন। আর মানে এই দিকটা আপনার গাছ মরেনি, তার কারণ এখানে নালাটা দিয়েছেন, আর ওখানে যে গাছ মরেছে তার কারণটা হচ্ছে ওই নালাটা সমান করে দেওয়ার জন্য। তো মাটিতে পিএইচ আছে 4.5। এই বাগানের ক্ষেত্রে আপনাকে প্রথমত আমি যেটা বলছি শুনুন, এই গাছটাকে যেটা দুলিয়েছেন, বুঝলেন, এই গাছগুলোকে মাটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করুন। 4.5। আর মাটি না ধরালে কিন্তু আপনার অনেকটা ডিস্টার্ব ঘটবে, কারণ শীতের সময় যখন আপনি ভেজ করতে যাবেন তখন ওই খাড়িতে আর বউ আসবে না, তাহলে পুরো শীতটাই আপনি মার খেয়ে যাবেন, বুঝলেন? তো এটা আপনি করে দিন। আর একটা কাজ করুন, আপনি আজকের পারলে আজকেরই ডেটলটা স্প্রে করুন। ডেটলটা 20 ml করে, 10 লিটার জলের উপরে 20 ml ডেটল স্প্রে করুন। আর আপনি যে এ টু জেডটা দিয়েছিলেন, দেওয়ার পরে জল কম করেছেন বাগানে? জল দিতে হয়নি কেন? জল বর্ষা হচ্ছে, কিন্তু আপনার তো শিকড় তো পুড়ে যাচ্ছে। জল করে দিচ্ছি, পরের দিন থেকে বর্ষা হচ্ছে। মিডিলে যে রোদরা হয়েছে, আপনি সেই সময় একটু জল দেওয়ার দরকার ছিল। আচ্ছা, আপনার অনেক খাড়ি নষ্ট হয়ে আছে, বুঝলেন? খাড়ি গাছ মরে গেছে। এদিকে আসুন, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন বাপিদা, এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন, এই যে এই খাড়ির গায়ে যে বুটিটা হয়ে গেছে না, এই যে বিড়বিড়া মতো হয়ে গেছে, এইটা যখনই হবে তখনই জানবেন যে এর থেকে অল্প কিছুটা দূরে পচন চলে এসছে, মানে নিচ থেকে পচে পচে উপরে উঠে আসছে, বুঝলেন? এই একটা খাড়ি দেখুন, প্লেন খাড়ি, আর এই একটা খাড়ি দেখুন, এই যে বিড়বিড়ের মতো হয়ে আছে না, এটা মানে বড়বড় হয়ে যাওয়া, মানে ওর নিচের অংশটা দেখবেন পচে উঠে আসছে। হ্যাঁ, ওই গাছটা কিন্তু খুব একটা ডেভেলপ নয়, শুধু খালি সামনের দিকে কয়েকটা গাঁটের উপরে বউ আছে বলে ও বেঁচে আছে। তো আপনার এই গাছগুলো দেখুন, বাগান যে আছে, যদি কথা মতো চলেন এই বাগান সুন্দর হয়ে যাবে, শীতে আপনি প্রচুর পয়সা পাবেন। কিন্তু এই বাগানটাকে তৈরি করার জন্য ফার্স্ট টাইম আপনার যেটা গাছটাকে দুলিয়েছেন, এই গাছটাকে দুলানো আপনাকে করতে হবে, মাটিটা টাচ করাতে হবে। আর এই গাছগুলোকে যদি আপনার ভেজ করার দরকার হয়, আপনি যেমন পারেন ভেজ করে দিন, কি বুঝলেন? ভেজ করে কিছু জৈব দিয়ে দিন। আর আগে একটা জল খাবার এ টু জেডটা কতদিন দেওয়া হয়েছে? না, তাহলে আপনি একটা কাজ করুন, অ্যাকমিক সুপারটা তো দেননি, অ্যাকমিক সুপারের সঙ্গে আপনি ইউরিয়া, ধরুন এটা গাছ কত আছে? গাছ মরে আর দেখা যাবে 1006 মনে গাছ, 6000 গাছ। তো তাহলে আপনি ধরুন 2 কিলো থেকে 3 কিলো ইউরিয়া নেবেন, মানে এটা অনেক বসা গাছ, তো 3 কিলো ইউরিয়া আর ওই 25 কিলো সুপার, বুঝলেন? আগে ওটা জল করে দিতে পারেন কিংবা ছড়িয়ে দিতে পারেন সাজার ভিতরে। আগে ছড়িয়ে দিন, তারপরে গাছটাকে ভেজ করুন, কি বুঝলেন? তারপরে জৈব দিয়ে দিন, দিয়ে তারপরে কাজ করুন। হ্যাঁ, 3 কেজি, 3 কেজি। ওটা আপনি লিখে রাখুন, কারণ ওনার চাষিকে আপনার বলার দায়িত্ব, বুঝলেন?